আজকের এই দুনিয়ায় সব থেকে যেটা বড় সমস্যা হলো সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি বেকারত্ব বা বেরোজগার। আজকের এই ইন্টারনেটের দিনে আনলিমিটেড নেট সাথে আনলিমিটেড ডেটা, ব্যক্তিগত সময় কারোর সাথে স্পেন্ড করার জন্য পাশে রয়েছে গার্লফ্রেন্ড। এখনকার এই দিনে প্রতিটা যুবকের কাছে এই সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, বাট যেটা অ্যাভেলেবেল নেই সেটা হচ্ছে একটা জব, একটা চাকরি। भारत का सबसे बड़ा बेरोजगार युवाओं का राज्य बनता है। Unemployment is being seen as one of the major issues at the moment. ইনস্টিটিউট অফ হিউম্যান ডেভেলপমেন্টের 2024 রিপোর্ট অনুযায়ী প্রতি 300 জনের মধ্যে মাত্র 10 জন জব করে, এন্ড বাকি 290 জন বেকার বা বেরোজগার। আর এটা শুনে আপনি আশ্চর্য হবেন যে 70 to 80% লোকই রয়েছে যারা কেউ গ্র্যাজুয়েট করেছে, কেউ পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে। একদিকে যেমন হাজার হাজার স্টুডেন্ট তাদের লক্ষ্য, তাদের স্বপ্ন পূরণ করার জন্য নিজেকে সমাজ থেকে বিতাড়িত করে রেখেছে, বছরের পর বছর তাদের পরিবারের থেকে দূরে রেখেছে। ঘরের কোনো এক কোণে বসে প্রতিনিয়ত নিজের সঙ্গে লড়াই করে চলেছে, তাদের মধ্যে আমি একজন, শুধুমাত্র একটা গভর্নমেন্ট জবের জন্য। ঠিক অন্যদিকে আজ সমাজে কিছু সো কল্ড ভাইরাল সেলিব্রিটি রয়েছে যারা শুধুমাত্র ইনস্টাগ্রামে রিল পোস্ট করে আজ কোটি কোটি টাকা ইনকাম করে। कौन कहता है एक चाय बेचने वाला रोज रॉयल नहीं खरीद सकता है। ডলি কি টপরি এক চায়ওয়ালা, যার চা খেতে স্বয়ং বিল গেটস ইন্ডিয়া আসেন। জাস্ট ইমাজিন দ্যাট, আপনি অনেক পরিশ্রম করে একটা গভর্নমেন্ট জব পেলেন, আপনার সাথে কি বিল গেটস ইন্ডিয়া দেখা করতে আসবে? জাস্ট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অঞ্জলি অরোরা, যিনি শুধুমাত্র একটি গানের ডান্স করে এতটা ভাইরাল হয়েছেন যে তিনি 5 কোটি টাকা দিয়ে আজ বাড়ি তৈরি করছেন। আপনি আমি হয়তো একটি গভর্নমেন্ট জব করেও সারা লাইফে 5 কোটি টাকা ইনকাম করতে পারবো না। সমাজে এমন অনেক অনেক এক্সাম্পল রয়েছে যাতে দেখে আমরা নিজেরাই নিজেদের কোশ্চেন করি হোয়াট উই আর ডুইং অ্যাকচুয়ালি ইন আওয়ার লাইফ। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন বেরোজগারি বা বেকারত্ব আজ ইন্ডিয়াতে প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং কিভাবে আমরা এই আনএমপ্লয়মেন্টের সাথে ডিল করব। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ অ্যান অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন দ্য আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়েবিলিটি। প্রথমে জানবো আনএমপ্লয়মেন্ট মানে আপনি চাকরি করার জন্য উপযুক্ত, বাট আপনার আশেপাশে প্রচুর পরিমাণে জবের বা চাকরির অভাব রয়েছে। সেকেন্ড থিং ইজ আনএমপ্লয়েবিলিটি। তার মানে এটা আনএমপ্লয়েবিলিটি মানে বড় বড় কোম্পানিতে প্রচুর পরিমাণে জব ভ্যাকান্সি রয়েছে, প্রচুর পরিমাণে জবের রিকোয়ারমেন্ট রয়েছে, বাট উপযুক্ত স্কিল সম্পন্ন মানুষের অভাব রয়েছে। অ্যান্ড দ্যাটস দ্য রিয়েলিটি অফ আওয়ার ইন্ডিয়া। দিস ইজ কল অ্যাজ আনএমপ্লয়েবিলিটি। ইন্ডিয়াতে 60% মানে প্রতি 100 জনের মধ্যে 60 জনেরই কোনো মডার্ন স্কিল সম্বন্ধে ধারণাই নেই। টোটাল 80% ইঞ্জিনিয়ার আমাদের দেশে আজ আনএমপ্লয়েবল, কারণ তাদের মধ্যে মডার্ন এজ রিলেটেড সম্বন্ধে কোনো স্কিল নেই, কোনো টেকনোলজিক্যাল স্কিল নেই। প্রতি বছর 1 কোটি স্টুডেন্টস আমাদের দেশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তাদের মধ্যে 33% আর্টস, 14% কমার্স অ্যান্ড বাকি যেগুলো রয়েছে সেগুলো সায়েন্স এবং আদার কোনো কোর্সেস বিলংস করে থাকে। কিন্তু আমাদের দেশে সব থেকে বেশি পরিমাণ জব টেকনিক্যাল স্কিলের ডিমান্ড করে, যার ফলে কি হয় আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের এইসব ফিল্ডে জবের ক্রাইসিস প্রচুর পরিমাণে থেকে যায় এবং তাদের কাছে শুধুমাত্র একটাই অপশন থাকে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জবের প্রিপারেশন। ইন্ডিয়াতে প্রায় 60% লোক সরকারি চাকরির জন্য প্রিপারেশন করে। আপনি জেনে অবাক হবেন যে শুধুমাত্র 9% লোক সরকারি চাকরি করে থাকে এবং 51% লোক এই সরকারি চাকরিতে সিলেক্ট হতে পারে না। অবশ্য সরকারি চাকরি পাওয়া খুব একটা ইজি ব্যাপার নয়। ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট এক্সাম হয়ে থাকে, যেমন এসএসসি, সিএইচএসএল, ইউপিএসসি। যদি আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের বিলংস করে থাকেন তাহলে ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, পিএসসি, এসএসসি, প্রাইমারি, প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারে যে সমস্ত গভর্নমেন্ট এক্সাম হয় সেগুলো হয়ে থাকে। এবং এই সমস্ত এক্সামের প্রিপারেশনের জন্য একটা অ্যাভারেজ স্টুডেন্টকে 4 থেকে 5 বছর সময় লেগে যায়। তারপর যদি আপনার ফাইন্যান্সিয়ালি স্ট্রং ফ্যামিলি সাপোর্ট থাকে তবে তো আরো বেশি সময় পেয়ে যাবেন। কিন্তু যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্রচুর উইক রয়েছে তাদের কাছে আর কোনো অপশন থাকে না, তার ফলে তারা সরকারি চাকরির প্রস্তুতি করাই বন্ধ করে দেয়। আজকালকার দিনে মোস্ট অফ দ্য মানুষের মাথায় একটাই ভাবনা যে পড়াশোনার কোনো মূল্যই নেই। এনাদের মানেন তো জীবনে শুধু দুটো জিনিসের ভ্যালু রয়েছে, প্রথমত ফ্রেম অ্যান্ড দ্বিতীয়ত টাকা।
তার জন্য তারা সব কিছু করতে রাজি। শর্ট ড্রেস পরে, মোস্ট অফ দ্য প্রাইভেট পার্ট শো অফ করে, ইনস্টাগ্রাম রিলসে গালাগালি করে, ড্রিঙ্ক করে ভিডিও শ্যুট করে, এই সমস্ত লোকেদের আমরা ইনফ্লুয়েন্সার বলে থাকি। যার ফলে আমাদের মনে হয় পড়াশোনা করে নিজেদের মধ্যে স্কিল ডেভেলপ করে কি এমন পরিবর্তন হয়ে যাবে, বাজারে তো চাকরিই নেই। যার ফলে আমরা একাডেমিক স্কিলগুলোতে গুরুত্বই দিই না। আবার সোশ্যাল মিডিয়াতে কাদের ফলো করি? যারা ডাম ইনফ্লুয়েন্সার, যাদের কোনো ভিডিও আমাদের জীবনে কোনো ভ্যালু অ্যাডিশনই করে না। তারপর আমরা কি বলি? বাজারে চাকরিই নেই। আমাদের মা বাবা আমাদের সেরকমভাবে পড়াশোনাই করায়নি এবং পুরো ব্লেম আমরা আমাদের প্যারেন্টস এবং টিচার্সের ওপর চাপিয়ে দিই। রিসেন্টলি আমি একটা ভিডিওতে ইন্টারভিউ দেখেছি, তোমরাও দেখো ক্লিপটা। বললো MBA का फुल फॉर्म क्या होता है? एमबीए का फुल फॉर्म क्या होता है? मैनेजमेंट बिजनेस एंड गवर्नमेंट। এমবিএ ভালো লেগেছে, সবাই করছে তাই আমিও করে নিয়েছি। ভাই, জীবন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড নয়, যেটা সবাই করছে সেটা আমাকেও করতে হবে। ভাই, মার্কেটে শুধুমাত্র সরকারি জবই সবকিছু নয়, বাজারে চাকরি রয়েছে। বাট পার্থক্যটা কি জানো? যারা পড়াশোনা করছে তারা এটাই জানে না যে শুধুমাত্র পড়াশোনা করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোনো পরিবর্তন হবে না। আজ এনডিডিবি এর একটা রিপোর্ট অনুযায়ী অ্যাপ্রক্সিমেট 40% আইআইটিয়ানস আনএমপ্লয়েড। তার মানে কি এরা কোনো পড়াশোনা করেনি? ব্যাপার সেটা নয়। ব্যাপার হচ্ছে যতক্ষণ না নিজের মধ্যে পড়াশোনা ছাড়াও কোনো স্কিল ডেভেলপ করতে পারবে ততক্ষণ জীবনের কোনো পরিবর্তন হবে না, তখন জীবনে কোনো পরিবর্তনই আসবে না। জাস্ট ইম্যাজিন, আপনার ছোটোখাটো কোনো একটা বিজনেস রয়েছে আর আপনার সেখানে লোকের প্রয়োজন রয়েছে এবং তাদের মধ্যে যে সমস্ত লোক আপনাকে রিচ আউট করছে তাদের মধ্যে কোনো স্কিলই নেই। আপনি কি তাদের হায়ার করবেন? অবশ্যই না, কারণ আপনি তো এমনি এমনি কাউকে টাকা দেবেন না। সোজা কথা, তুমি আইআইটিতে পড়ো বা কোনো ছোটো কলেজে পড়ো, ইনকাম করে পড়ো, কিংবা মা বাবার সারা লাইফে ইনকামের টাকা খরচ করে পড়ো, তোমার জীবন, তোমার স্বপ্ন, তোমার মা বাবার স্বপ্ন তোমার ডিগ্রি নয়, তোমার স্কিল পূরণ করবে। তোমার মধ্যে স্কিল শুধুমাত্র তুমি ডেভেলপ করতে পারবে। আমরা পুরো এডুকেশন সিস্টেমটাকে ব্লেম করি, কারণ আমাদের এডুকেশন সিস্টেম আমাদের মধ্যে কোনো স্কিল ডেভেলপ করতে শেখায় না, স্কিল ডেভেলপ করতে হেল্প করে না। আর এটা আমি নিজে বলছি না, বড় বড় স্কলার্সরা এই কথা বলে থাকেন। কারণ স্কিল্ড বইয়ের জ্ঞান থেকে, লেকচার দেখে অথবা পরীক্ষা দিয়ে তৈরি হয় না। এইসব জিনিস শুধুমাত্র আমাদের নলেজ দেয়, কোনো স্কিল্ড নয়। স্কিল্ডের জন্য নিজেকেই নিজের মধ্যে খুঁজতে হবে। আর এইখানে সব থেকে বড় অবদান আছে ইন্টারনেটের। আজ যে ফোনে আপনি এই ভিডিওটা দেখছেন, সেই ফোনই আপনার জীবন পুরোপুরি বদলাতে পারে, শুধুমাত্র তার সঠিক প্রয়োগ করে। ঘরে বসে শুধুমাত্র ইনস্টাগ্রামে রিল স্ক্রোল না করে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় সেটা শিখুন, ভিডিও এডিটিং শিখুন, কোডিং শিখুন, ফিল্ম মেকিং শিখুন। যদি আপনার কোনো টিচিং ফিল্ডে ইন্টারেস্ট থাকে তাহলে কীভাবে টিচিং করাতে হয় সেটা শিখুন। আপনি যদি কোনো ড্রয়িংয়ে খুব এক্সপার্ট হন তাহলে কীভাবে স্টুডেন্টদের ড্রয়িং শেখাবেন অনলাইনে সেটা শিখুন। সিঙ্গিং শিখুন, বিজনেসের ব্যাপারে মাইন্ড মেকিং শিখুন। যদি আপনার রান্নাতে ইন্টারেস্ট থাকে তবে আপনি কীভাবে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করবেন সেগুলি কুকিং শিখুন। ইন্টারনেটে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো আপনি ফ্রি অফ কস্ট শিখতে পারেন, আর এর জন্য কোনো পয়সা লাগে না। শুধুমাত্র গভর্নমেন্টের আশায় বসে না থেকে এর ভবিষ্যৎ নিজে তৈরি করতে শিখুন। আর এগুলোর জন্য আপনাকে পড়াশোনা পুরোপুরি বন্ধ করতে হবে না, নাও ছাড়তে হবে না। শুধুমাত্র পড়াশোনার মাঝে নিজেকে 1-2 ঘন্টা টাইম দিন নিজের স্কিল ডেভেলপ করার জন্য। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নিচে কমেন্ট অবশ্যই জানাবেন এই ভিডিওতে কি কি ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও। তো আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে এই সমস্ত জিনিস ইমপ্রুভ করার। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।